মাঠটা সমান হইতে হবে, একদিন উঁচু আর একদিন নিচু, মানে খেলা যায় না। ভোটেরও একটা মাঠ আছে নাকি বলেন? আপনি কোন দলের দিকে, কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, চাল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 জন, আমাদের মধ্যে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2 একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় গেল এটা গোপন ষড়যন্ত্র আপনারা করে দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে, আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপর আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকবো। আমরা আপনাকে নিরপেক্ষ করে দেখতেছি, আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একবারে দাঁড়িয়ে পালার তো সোজা থাকবেন। কি গায়েও ঝুঁকার দরকার নেই, গাইবেও ঝুঁকার দরকার, একেবারে মিজান মিজান মানদণ্ড নাকি বলেন? আমাদের মার্কাও মিজান, আমাদের মার্কাও দাঁড়িয়ে পাল্লা। যদি আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি, দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসছে, আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে আপনাদের? সরোয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমির জামাত 2 বার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মনে আছে? আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন, ডাক্তাররা বললেন আমির জামাত আপনার বক্তৃতা করতে পারবেন না, তার ব্লাড প্রেশার, সুগার চেক করে তাকে আপনার ক্ষমা করতে হবে। কিন্তু মৃত্যু ভয়হীন, অকুতোভয় সাহসী এই নেতৃত্ব জাতির উম্মার যে নেতৃত্ব কান্ডারি, তিনি বললেন না আমি বক্তব্য রাখবো, আপনার সরে যান। বসে থেকে পা লম্বা করে মাইক কাছে তিনি 7 মিনিট বক্তৃতা করেছেন, কি মনে আছে কিনা? সেই 7 মিনিটে জাতির উদ্দেশ্যে তার হৃদয়ের সকল আকুতি দিয়ে তিনি অসাধারণ যে আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, লুটে, মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। উনি বলেছেন জামাত ইসলামী কোন লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, সরকারের কোন গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের বাড়ি, সরকারি প্লট, সরকারি ফ্ল্যাট তারা গ্রহণ করবে না। কি শোনেন নিচে বক্তৃতা? বলেছেন হ্যাঁ, উন্নয়নের জন্য অনেক সময় সরকারি অর্থ এমপিদের কাছে আসতে হয়, আসে। তখন উনি বলেছেন উন্নয়ন কাজে কোন অর্থ যদি আমাদের কোন মন্ত্রী, এমপি, জামাত ইসলামের এমপিরা, মন্ত্রীরা পায়, তিনি সেই উন্নয়নের কাজ সেই টাকা দিয়ে করবেন। কত টাকা তিনি পেবেন, কত খরচ করেছেন, জনগণের কাছে তাকে হিসাব দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি, মন্ত্রী হলে প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না? সাহস থাকলে এই ঘোষণা দিয়ে কেউ পারবেন না। পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামাল দুর্নীতির জন্যই তো আপনার ক্ষমতায় আসে। এই কাম না করলে তো রাজনীতি করে লাভ নেই, কি ঠিক কিনা বলে? পারবে। ফলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি সমাজ যদি সম্ভব হয়, তাতে কোরআনের পতাকাবাহী দল যারা আল্লাহ নবীর আদর্শের চরিত্র তাদের পক্ষেই সেই শাসন কায়েম করা সম্ভব। এই জন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে চরিত্র, নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি, মেধা, প্রজ্ঞা দিয়ে সাজিয়ে আমরা এক সমন্বিত শিক্ষা করব। দেশের সেনাপ্রধান, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৌশলী, আর কারখানা শ্রমিকরা দক্ষ, চরিত্রবান, নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে ওরা জাতি সভ্যতা তখন পাল্টে দেবে। আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতিমুক্ত করব। কোন দুর্নীতি, ঘুষ, ওই বক্তৃতায় আমাদের আমির জামাত বলেছেন সেদিন সমাজে, আমরা ঘুষ কাউকে নেব না, ঘুষ দিতেও দেব না।
দুর্নীতি করবে না, দুর্নীতি জিতে দেবে। ৫-৭ বার ১০ বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া, অনেক দেশ উন্নত হয়ে গেছে। তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন এই দেশ অনেক আগে উন্নত হয়ে গেছে। আমি জামাত ওই মিটিংয়ে সেটা বলেছি। ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। অর্থনীতিতে, অফিস আদালতে, ভূমি অফিস, কাস্টম অফিস, খাজনা, কোর্ট কাছারি, ঘুষ ছাড়া ফাইল চলে। আমার ফাইলের খবরটা কি? তোমার ফাইল চলে না, প্লিজ নবী তো লাগাও নাই, ফাইল চলে না। স্পিড মানি দাও, স্পিড মানি। স্পিড মানি বোঝেন তো? ঘুষ খায় না, ঘুষ করলে একটু খারাপ শোনা যায়। স্পিড মানি মানে ফাইলটা চলার জন্য গতি বাড়াতে গেলে কিছু পয়সা নেই। রাষ্ট্রের অন্তে অন্তে দুর্নীতি দাদা বেঁধেছে। জামাত ইসলামী হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসে আমরা একটা কারাপশন ফ্রি ইকোনমি, কারাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাআল্লাহ উপহার দেব। আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, কোর্ট কাছারি, আদালতের মানুষ অবিচার জুলুমের শিকার হবে না। ভিন্ন দল, ভিন্ন মত দমন করা, অন্যায়ভাবে মানুষকে জেলে করা, শাস্তি দেওয়া, রিমান্ডে নেওয়া, আইনে ভয় নেওয়া, মিথ্যা মামলায় মানুষকে আটকানো, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার এই বৈষম্য থাকবে না। একটা সামাজিক সুবিধা আমরা কায়েম করতে পারব। আমরা ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানায় অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাআল্লাহ। লম্বা বক্তৃতা করবো না, আমরা শিবিরের সভাপতি বক্তৃতা শুনবো এই কারণে আজকের সমাবেশটাই হচ্ছে সেক্রেটারি জেনারেল সভাপতি আসার কথা ছিল, তো সেই জন্যই মনের মধ্যে সভাপতি ছিল, কিন্তু সভাপতির পক্ষে এসেছেন সেক্রেটারি জেনারেল। আলহামদুলিল্লাহ, ছাত্র যুব সমাবেশ বক্তৃতা করবেন। আমরা এই বর্তমান রাষ্ট্র দেখার জন্য, চোখ দিয়ে দেখার জন্য একটু অপেক্ষায় আছি, নাকি বলেন? আমাদের কত শহীদেরা রক্ত দিচ্ছে, মৃত্যু বয়সে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরকম একটা বর্তমান রাষ্ট্র দেখার জন্যই তারা জীবনটা দিয়ে গেছে। শাহাদাতের আগে তারা বলেছে আমাদের রক্তকে তোমরা ইসলাম বিপ্লবের জন্য কাজে লাগাবে। আমাদের সামনে স্বাধীনতার 54 বছর পর সেই সুযোগ এসেছে। দেশের জনগণকে ঘরে ঘরে যদি এই সুশাসনের জন্য, বর্তমান রাষ্ট্রের জন্য আমরা দাওয়াত দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট আনতে পারি, আমাদের শহীদদের স্বপ্ন, 24 জুলাই যোদ্ধাদের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারি। আমার মা বোনেরা এখানে আছেন, হাজার হাজার মা বোনেরা পর্দার ভিতরে, তাদের কাছে আমার আবেদন থাকবে, এখন থেকে এই পাইকগাছা, প্রত্যেকটি ভোট কেন্দ্রে, এক ভোট কেন্দ্রে 4000-5000 করে ভোটার আছে। সকালে হোক বিকালে হোক বাড়িতে বাড়িতে যাবেন, দাওয়াতি কাজ করবেন, পুরুষেরা যাবেন, মহিলারা যাবেন। আবুল কালাম আজাদের সালাম নেন, দাঁড়িপাল্লার করবেন। এই নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন, সম্ভাবনা দেখে যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে 200 আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। 150 কিছু, মানে 150 না, 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। সেটা আপনারা বুঝে শুনে যদি মনে করেন যে আমি খুলনাতে থাকি, সাংগঠনিক কাজ করি, এখানে আমি রোপণ, তো আমার যে সিট ওটা হয়তো ছেড়ে দেওয়ার মতো একটা সিট একেবারেই সম্ভাবনা নাই, তাহলে আমি অনুরোধ করব আপনি ভোটার ট্রান্সফার হয়ে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনাতে থাকুন।